করে যাচ্ছি আমরা মা মেয়ে দুজনে মিলে। এই যে মেয়েও যাচ্ছে। চলো বন্ধুরা, রাস্তা যেতে যেতে মেয়ে আবার বলছে একটা ফুল তুলে দাও। এই যে গাছে একটা কি ফুল, এটা জবা ফুল না কি ফুল হয়েছে, এইটা বলছে তুলে দাও। সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে বেলা 11টা। তো এই যে বেরিয়েছি, শাড়ি পরে একটু রেডি হয়েছি, একটু শ্বশুরবাড়ির দিকে যাবো বলে। কারণ আমরা যে গিয়ে থাকবো নেক্সট সপ্তাহে, তো তার জন্য ঘরদোরগুলো খুব অপরিষ্কার হয়ে আছে। কোনো রকমের থাকার মতন তাকে পরিষ্কারে আনতে হবে, যেহেতু অনেক দিন বাড়ি যায়নি। তো সেহেতু আজকে এখন বেরিয়েছি, আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে ঘরদোরগুলো একটু পরিষ্কার করবো, বিছনার চাদর টাদর পাল্টে দিয়ে আসবো, আর সব ঝাড়ু টাড়ু দিয়ে আসবো, দিয়ে এসে মুছে টুচে একদম সব নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে আসবো। কারণ আমার আর সময় হবে না। তো মেয়ের নাচের ক্লাস আরম্ভ হয়ে যাবে রোববার থেকে, সোম মঙ্গল 3 দিন চলবে। তারপরে আমরা যাবো এক দিদির বাড়ি, তারপর দিদির বাড়ি থেকে এসে আমরা বেলপুকুরে মানে শ্বশুরবাড়িতে স্টে করবো বেশ কিছুদিন। তো সেখানে থাকবো যখন, সেখানে একটুখানিটা সব কিছু পরিষ্কার করতে হবে। সেই জন্য এখন বেরিয়েছি, আমি যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে আমার ছোটো মেয়ে। ঠিক আছে, তো আমাদের ঘরদোর মোছামুছি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ। তারপরে যে ঘরদোর একদম সুন্দর করে মুছে, ওই ঘরটাও একদম মোছামুছি কমপ্লিট, বিছনাপত্র তুলে সব কিছু করে এই যে এখন বেরিয়েছি। চান কিন্তু করিনি, ওখানে গিয়ে যেহেতু পরিষ্কার করব, চান করিনি, চানটা দেখি কখন করি। তো শাড়ি পরেছি, দেখো শাড়ি পরে যাচ্ছি, একটা নরম জামদানি সফট জামদানি শাড়ি পরলাম, পরে এই যে যাচ্ছি। চলো যাই, তারপর তোমাদের ওখানে গিয়ে ক্যামেরা অন করছি। করে যাচ্ছি আমরা মা মেয়ে দুজনে মিলে। এই যে মেয়েও যাচ্ছে চরণবাবুর ট্যাক্সিতে করে। মানু গাড়ি আছে, সরে আসো। তো বন্ধুরা, এই জাস্ট নামলাম, নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো ঘরে আগে পৌঁছোই। প্রচুর রোদ, ছাতা নিয়ে বেরোয়নি। ঠিক আছে, দেখো বন্ধুরা, রাস্তা যেতে যেতে মেয়ে আবার বলছে একটা ফুল তুলে দাও। এই যে গাছে একটা কি ফুল, এটা জবা ফুল না কি ফুল হয়েছে, এইটা বলছে তুলে দাও। মানে আর হাত যদি কুটকুট করে, চারিদিকে শস্য শ্যামলা বসুন্ধরা, তারই মাঝখানে আমার ছোট্ট এই বাড়িটা। তো এই বাড়িটাতে রয়েছে আমার হাজারো স্মৃতি, আমার সুখের স্মৃতি, আমার দুঃখের স্মৃতি, আমার কি বলবো, বিয়ের পর অনেক ভালো খারাপ সব স্মৃতি নিয়ে এই বাড়িটা আমার কাছে মানে একটা শান্তির জায়গা। কি বলবো, এই বাড়িটা এতদিন ছিলাম না, আমার যে কি মনে একটা কষ্ট ছিল, কি মনে যে একটা দুঃখ ছিল, সেটা তোমাদের কাছে বলে বোঝানোর নয়। তো দরজাটা খুলে আগে গোটা ঘরটা ভালো করে চোখ বুলিয়ে নিলাম। তো এই ঘরের সঙ্গে আমার অনেক ভালো খারাপ স্মৃতি জড়িয়ে রয়েছে, যেগুলোকে আমি চাইলেও ভুলতে পারি না, আর ভুলতে চাইও না কোনো দিনও। তো সব কিছু নিয়েই তো মানুষের জীবনে সুখ কম থাকে, দুঃখ বেশি থাকে। দুঃখ বেশি থাকলে তবেই সে সুখের মুখ দেখতে পায়। তো আমিও এই বাড়িটাতে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। এগুলো ঝুল ফাঁদে ভর্তি, এগুলো সব এই যে মেঝে, এপাশে জিনিস, এই পাশে এই যে সব ধুলো ধালা সমস্ত সব কিছু, এই যে আলমারি, সব অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, ভীষণ খারাপ, ভীষণ খারাপ। এইসব এইসব যখন ছিলাম তখন এক রূপ, আর এখন নেই, আর এখন ঘরের অন্য আর এক রূপ। চলো আগে জামা কাপড়টা ছেড়ে নিই।
তো জামা কাপড়টা ছেড়ে নিলাম, চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করে নিয়ে এখন আমি এই ঘরদোর পরিষ্কারের কাজে লাগলাম। তো একদিনে তো সব কিছু হবে না, যদিও আসতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তবু চেষ্টা করব যতখানিটা ক্লিয়ার করা যায় আর কি, যতক্ষণ এটা ক্লিয়ার পরিষ্কার করতে পারি ততক্ষণ এটা করার চেষ্টা করব। তো বিছনাটাই আগে ধরলাম, ওপরের কাঁথাটা তুলে বাইরে রেখে দিলাম, যদি পারি ওটাকে কেচে ফেলতে হবে, কিন্তু অত মোটা ভারী কাঁথা কাচতে গেলে আমার আবার বুকেও লেগে যায়। তো দেখি ওটা এখন কি করব, ওটা তো তুলে আপাতত বাইরে রেখে দিলাম। এখন এই ড্রেসিং টেবিলের ওপর সমস্ত কী সব জিনিসপত্র ছিল সেইটাকে সরিয়ে সরিয়ে বাইরে নিয়ে যাচ্ছি আর কি। সবগুলো বাইরে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আমি এপাশে চাদর টাদরগুলো পাতবো, তারপরে ঝুল টুলগুলো ঝাড়বো, ঘর ঝাড় দেবো, মুছবো, এইসব কাজগুলো আমাকে করতে হবে। মানে মোটামুটি আপাতত এসে ঢুকে যেন থাকতে পারি এরকম একটা পজিশান করতে হবে, কারণ একদিনে একেবারে সব ঘর একেবারে ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলবো সেটা কখনোই এই মুহূর্তে আমার শরীরের পক্ষেও সেটা সম্ভব নয়, এবং আমি সেটা পারবও না। তো আগের শরীর আর এখন শরীর এসব পারমিট করে না। আগে প্রচুর করেছি কিন্তু এখন পারি না। তো যাই হোক, আমার খুব ইচ্ছা করে যে এখন আমি এখানেই থাকি, খুব ইচ্ছা করে এখান থেকে সমস্ত সব কিছুটা আমার কাজকর্ম পরিচালনা করি, খুব ইচ্ছা করে মেয়েদেরকে এখান থেকেই মানুষের মতন মানুষ তৈরি করতে খুব ইচ্ছা করে। বিশ্বাস করো, ছোটো মেয়েকেও ইচ্ছা করে এখান থেকে যেন স্কুল কলেজে পাঠানো যায়। তো আমি চেষ্টা করব এখানে থেকে করার, কারণ আমার মন চায়নি ওখানে আর থাকতে। সত্যি কথা, আমি যেন ওখানে হাঁপিয়ে উঠছি, আমি ওখানে একদম থাকতে পারছি না। মোটামুটি কী বলবো বলো তো, আমার যেন এখানে একটা থেকে আমার অন্য রকম একটা পরিবেশে থেকে আমি ওই পরিবেশটা এখন মানিয়ে নিতে পারছি না। আমার যেখানে আছি বর্তমানে এখন সেই পরিবেশটা মানাতে খুব কষ্ট হয়। মানাতে পারছি না বলা ভুল, কারণ আমার সংসারে তো কেউ নেই, কারণ আমার কারোর সঙ্গে মানাতে হবে সেই জিনিসটা তো নেই, কারণ আমি ওখানে নিজের মতন করে ভালো থাকতে পারছি না। আমাকে পৃথিবীর হাজারো স্বর্গ সুখ এনে দিলেও মনে হচ্ছে ওইখানে আমার সুখ নয়। আমার সুখটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এখানে, আমার এই ভিটেটাই সুখ, আমার এই ঘরটাই সুখ। তাই চেষ্টা করছি এই ঘরটাতে আবারও ফিরে আসার জন্য। জানি না আদৌ কোনোদিনও পারবো নাকি, সম্ভব হবে নাকি, কারণ আমি একটা তো বড় ব্যবসা ফেঁদে ফেলেছি। আমি যেখানে আছি এখন সেই ব্যবসাটা চালাতে হচ্ছে। তো ব্যবসাটা দেখাশোনা করছে এখন বাবা, কিন্তু জানি না বাবা কতদিন আমার দেখাশোনা করে উঠতে পারবে, বা কার ওপর দায়িত্ব দেবো। তোমাদের দাদা তো ঘরে থাকে না, ওর কাজে বেরিয়ে যায়। তো সেই নিয়েও একটু টেনশানে আছি। তারপর মেয়ে স্কুল টুলগুলো নিয়ে, কারণ এখান থেকে আবার অনেকটা দূর হয়ে যায়, প্রায় 25 থেকে 30 কিলোমিটার জার্নি হয়ে যাবে। যাওয়া আসা নিয়ে প্রায় ধরো না 50 কিলোমিটারের মতন জার্নি হয়ে যাবে মেয়ের। তো সেইটাও একটা টেনশান আছে। তো জানি না কি করব। তো চেষ্টা করছি যেন যদি এখান থেকে আবারও একটু শুরু করতে পারি তাহলে আমারও একটু ভালো লাগতো আর কি। তো মানে কি বলবো, কোটি টাকা দিয়েও এই সুখ কিন্তু কেনা যায় না। এই সুখ একমাত্র মানসিক শান্তিতেই আসে, চোখের দেখাতেই আসে, মনের অনুভূতিতেই আসে। তো এখন চান করে নিয়েছি বন্ধুরা, এই ঘরটরগুলো ঝাড় দিয়ে মুছে একদম মানে বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছিল। আর তোমাদেরকে একটা ভালো খবর দেবো, দাঁড়াও একটু বাদে দিচ্ছি খবরটা। তো এখন এই যে চান করে নিলাম, চান টান করে নিয়ে এই নাইটিটা পরে বসে আছি, ভাত খাবো এবার। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পেটের মধ্যে একদম খিদে খুব চঁচক করছে। তো খেতে যাব, জায়ের কাছে যাব, উপরে উঠবো খেতে। আর মেয়েকেও চান করানো হয়ে গেছে, মেয়েও উপরে উঠে গেছে, জামা প্যান্ট পরা হয়ে গেছে। তো এখানে বসে এত নিশ্চিন্ত লাগছে, এত আরাম লাগছে, মানে ঘরে এসি চালিয়েও এত ঠান্ডা সুখ অনুভব করতে পারিনি। আমার মাথার ওপর ফ্যান চালিয়ে যে ঠান্ডা সুখটা আমি অনুভব করছি, মানে কি বলবো, সত্যি অনগড়, ভীষণ ভালো লাগছে গো বন্ধুরা। তোমাদের যদি একটু বোঝাতে পারতাম। তো যাই হোক, এখন দেখো খেতে যাব আর কি, খুব জোরই খিদে পেয়ে গেছে। তো একটু ফ্যানের তলায় বসে মনটাকে একটু কুল করে নিচ্ছি, ঠিক আছে। তো চলো, বেলা হয়ে গেছে, প্রায় 1:30 মতন বাজে। আর এইখানে দেখো আমাদের এই বাড়িতে না, আমি বিয়ের পর থেকে আসার থেকেই দেখছি বিড়াল টিড়ালগুলো প্রচণ্ড পরিমাণে যাতায়াত করে। প্রচুর বিড়াল আসে, প্রচুর কুকুর টুকুর আসে, খেতে টেতে দেওয়া হয়। তো সেই জন্য না ওরা এসে এমন ওদের অভ্যাস হয়ে যায়, ওরা আর যেতে চায় না। যখন আসে তখন একেবারে বংশ বিস্তার করেই ছাড়ে। এখনও পর্যন্ত সেই জিনিসটা রয়েই গেছে। তো এই জিনিসটা চলেই আসছে, জানি না এটা ঠাকুরের কী আশীর্বাদ, আমি জানি না। তো যাই হোক, এই যে বিড়ালের বাচ্চা হয়েছে দেখো, এই যে দুটো ছোট ছোট গুড়ি বাচ্চা হয়েছে, কি সুন্দর লাগছে বাচ্চাগুলোকে।
আসলে কী বলো তো, বাচ্চা বিড়াল খুবই ভালো লাগে, কিন্তু এই বিড়ালের লোমটা ভালো লাগে না, কুকুরের লোমটা ভালো লাগে না, এগুলো নিতে পারি না। তো যেহেতু বাচ্চা, এদের মানে এত বাচ্চা এত পছন্দও লাগছে আমাদেরকে, কি বলবো। তো এদের মাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো এখানে এদের মা বসে আছে। কোনটা এদের মা আমি ঠিক বলতে পারছি না, তবে এই দুটো বড় বিড়াল আর ওই দুটো বাচ্চা বিড়াল, ঠিক আছে। এটা ওদের মা আর বাবা, ঠিক আছে। দুটোই মা নয়, একটা মা একটা বাবা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের এই 4:30 পর কলে চলে এসেছে জল, যেটা কিনা আমার বিয়ের আমি 17 বছর পর এই জিনিসটা দেখতে পাচ্ছি। মানে আমার কাছে একটা বিশাল পাওয়া, বিশাল পাওয়া। মানে এতদিন এইটার জন্যই আমি মরমে মরমে মরেছি, সত্যি কথা বলতে। এক সময় এত জল টেনে টেনে পাম্প করে করে বইতে হয়েছে না, যে কি বলবো, চোখের জল মরে গেছে। সারাদিন রাত শুধু কলের জল পাম্প করে করে বয়েছি। আমাদের এখানে জলের লাইন এসেছিল না, কেউ আনতে পারেনি। তো এখন আপাতত ঠাকুরের দয়াতে, রাধা মাধবের দয়াতে আমাদের ঘরে নয়, আমাদের গোটা পাড়াতেই এখন আমরা সবাই মিলে জল পাচ্ছি, ঠিক আছে। 2 টাইম করে জল দিচ্ছে, জলের পাইপ টাইপগুলো লাগিয়ে দিয়ে গেছে এই সপ্তাহখানেক হলো। তো ওইটার জন্যই আরও আশা আমার, যে কেমন কি লাগিয়েছে দেখি। তো সেই জন্য আরও মনটা ভীষণ আনন্দ, যে আমার শ্বশুরবাড়িতে আমি প্রায় 17 বছর পর দেখতে পাচ্ছি যে জলের লাইন এসছে। আর আমার শাশুড়ি মায়েরা, আমার জায়েরা তো তার অনেক আগে এসছে, তেনারা যে কত বছর পরে দেখতে পেলো সেটা আমার ধারণার বাইরে, আমি যেটা বলতে পারবো না। তো এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো, জল এসেছে মানে ভীষণ আনন্দ। আর আমি এখন যেখানে থাকি সেখানে তো সকাল সন্ধ্যে সবসময় হু হু করে জল পড়ে, এতে কোনো ইন্টারেস্ট আমার নেই, কিন্তু আমার শ্বশুরবাড়িতে জল এসেছে এই আনন্দেই আমি লাফাচ্ছি। তো দেখো বন্ধুরা, জল এসেছে বলে খুব আনন্দ করে জল ভরতে বসিয়েছি, এই যে ড্রাম বসাচ্ছি। এই সবে এটা সাবমার্সেল থেকে করা হয়েছে আর কি জলটা। তো এখন আধ ঘন্টা 1 ঘন্টা করে জল দিচ্ছে, প্রচুর হিউজ পরিমাণে জল দিচ্ছে। মানে নাকি এত জল দিচ্ছে ধরে ধরে রাখতে পারা যাচ্ছে না, এত জল দিচ্ছে। তো যাই হোক, এখন ট্যাঙ্ক বসায় এনে, কারণ আইন নেই ট্যাঙ্ক বসানোর মতন, এই জল ভরে ট্যাঙ্কে ভরার মতন। তো যাই হোক, এখন সব বালতি ড্রাম এইসব করে করে ভরে ভরে অনেক রেখে দিচ্ছে। তারপর বাইরের দিকেও একখানা কল লাগানো হয়েছে, আমাদের মোট 3খানা কল লাগানো হয়েছে, প্রচুর হিউজ জল দিচ্ছে। এবার সব জায়গায় জায়গায় ভরে রাখা হচ্ছে। আবার সজলধারার যখন জলটা আসবে সেইটা ট্যাঙ্কে তোলা যাবে আর কি, এরকমই সিস্টেম বলে দিয়েছে ওরা। তো যাই হোক, চলো এখন জল ভরে নিচ্ছি। আর আমার জায়ের মেয়েরাও জল ভরছে প্রচুর। এ বলছে আমাকে ক্যামেরাতে দেখিও না, ও বলছে আমাকে ক্যামেরাতে দেখিও না। এই যে শাশুড়ি মা আমার দাঁড়িয়ে রয়েছে ঠাকুরের পুজো করে। তো উনি আমার রাধা মাধবের সেবা দিয়ে দাঁড়িয়ে আছে, সন্ধে টন্ধে দিয়ে বাসন টাসনগুলো ধোবে, আমাদের জল টলগুলো ভরা হয়ে যাক, তারপর বাসন টাসনগুলো ধোবে। তো আমি তো মনের আনন্দে বসে আছি। তো এই যে জল এসেছে, আমি আবার ঘরটা একটুখানিটা জল দিয়ে ধুইয়ে দেবো, ঠিক আছে। বেশ সুন্দর করে জলটা দিয়ে ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে একটুখানিটা হাওয়া বাতাস খাবো, তারপরে সন্ধে করে বাড়ির জন্য রওনা দেবো। তো দেখো, আমাদের বাড়ির সামনে এই বিরাট বড় স্নানের ঘাট, বিরাট বিরাট বড়। এটা যে কতটা বড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে ক্যামেরায় অতটা ভালো বোঝা যায় না যে কতটা বড়। আর এখানে এত সুন্দর হাওয়া দেয়, আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাস মনে হয় পাখা না চালালেও চলবে, এই হাওয়াতেই আমরা কাঁপিয়ে দেয়, এত সুন্দর হাওয়া দেয়। আর এই হাওয়া না ঘরে যখন ঢোকে না, দরজা জানলা ঠক 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 ঠাক করে আওয়াজ করে, মানে এত প্রবল বেগে হাওয়া চলে। ওপারেই তো আছে মাঠ, ওই জন্যই বেশি হাওয়া চলে। আর এই যে দেখো, এই বাড়িটা আমাদের শ্বশুর বাড়ি। তো এই যে ঘাটের ওপরে বসে আছি, সানের ঘাটের ওপরে। তো আমার পেছনেই দেখো রাস্তা, তার উপরেই আমাদের বাড়ি, ঠিক আছে। আর এখানে সবাই মহিলারা সব গল্প গুজব করে, বিকেল টাইম হলে যে যার কাজ নিয়েছে তার আড্ডা আলাপ আলোচনা এইসবগুলো করে। তো আমি ভাবছিলাম যে আজকের দিনটা থাকবো, কিন্তু আমি আমার বড় মেয়ের জন্য নয়, মন তোলা করে চলে এলাম, কারণ আমার মেয়ে ভীষণ একা হয়ে যাবে বাড়িতে থাকলে, কারণ ওকে রেখে এসেছি। তো ওর আর একটা মাত্র পরীক্ষা আছে, তো পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই ওকে নিয়েই আসবো, আবার সোম মঙ্গলবার করে আবার চলে আসবো, ঠিক আছে, পরীক্ষাটা হয়ে যাওয়ার পর। এই যে বাচ্চারা সব পড়াশোনা করছে এখানে, আমার জায়ের মেয়ে পড়াচ্ছে, আমার মেয়েও ওখানে বসে পড়েছে বই নিয়ে, ঠিক আছে। দেখা এই যে এই তো ও মা হাত তুলে দেখি দিন একবার, এই যে পাশে, এই যে পাশে, এই যে এরকম করে।
তো আমার শাশুড়ি মাও পড়াচ্ছে এখানে, এই যে বসে বসে এখানে পড়াচ্ছে বাচ্চাদেরকে, বাচ্চারা পড়ছে ওখানে সব। ঠিক আছে, আর আমি এখানে চা করছি। এই ঘরে কে পড়ছে দেখি, এখন সব পড়াশোনা চলছে। এই ঘরে আমার জায়ের ছোট মেয়ে পড়ছে, এ দেখো। আর এই ঘরটা দিয়ে হেভি হাওয়া আসছে, তাই না শান্তা? প্রচুর হাওয়া আসছে না? প্রজেক্ট লিখছিস? ভালো করে পড় মন দিয়ে। জানলার ওপাশেই তো পুকুর, ওই যে পুকুরের কাছ থেকে হেভি হাওয়া আসছে, পুরো দিলটা একেবারে ঠান্ডা হয়ে আছে। আমার বাড়ি যেতে ইচ্ছা হয় না আজকে একটু, কিন্তু বাধ্য যেতে হবে। লাইটগুলো বড্ড পাওয়ার কম একেবারে।